থেকে আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। আপনারা এটাতে থাকবেন? হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত থাকবেন? বাংলাদেশের নির্বাচন হোক আর যাই হোক, হাদি হত্যার বিচার করতে হবে। প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ইন্টারিম গভর্নমেন্টকে সহ পুরো বাংলাদেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করবো। তারপর হাদি হত্যার বিচার করবো। হাদি হত্যার বিচারের জন্য রাষ্ট্র সরকার তাল বাহানা শুরু করে দিয়েছে। পেশা বুড়ো হলে পানের দোকান দেয়। স্বরাষ্ট্র বলেছে জাহাঙ্গীর মাসিফ নজরুল আপনারা পল্টনের মোড়ে পানের দোকান দেন, দিয়ে বিচার কার্যক্রম বাংলাদেশে হবে না। একজন পেশার চেয়েও খারাপ হয়ে গেছেন। একজন ভাই মারা গেল, আমাদের ভাইদেরকে দিন দুপুরে জুমার নামাজের পরে হত্যা করা হলো। এখনো পর্যন্ত গুলি বের করার পর্যন্ত মুরত দেখাতে পারেন নাই। আপনারা চুরি করে ঘরে বসে থাকেন, পল্টনের মোড়ে পানের দোকান দেন। আমরা আগামীকাল থেকে হত্যার বিচার নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা কর্মসূচির পর কর্মসূচি ঘোষণা করবো, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো, কিন্তু হাদি হত্যার বিচার নিশ্চিত করে আমরা আমাদের বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। একটা বিষয় তুলে ধরতে চাই, আপনারা জানেন কারা এই হাদি হত্যার সাথে জড়িত। সেই পলাতক সন্ত্রাসী কারা, তাদেরকে কারাগার থেকে জামিন দিয়ে বের করা হয়, তাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়, এটা আপনারা ভালো করেই জানেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন কিনা জানি না, আমি সাংবাদিক ভাই আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন, তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, চট্টগ্রামে জুলাই আন্দোলনে যে প্রকাশ্য অস্ত্র নিয়ে সোলোমান বাদশা এনায়েত বাজারে দাঁড়িয়ে আমাদের ছাত্র জনতার উপর, আমাদের উপর যে গুলি করে অত্যাধুনিক অস্ত্র দিয়ে যে গুলিবর্ষণ করেছে, সেই সোলাইমান বাদশাহ ইতিমধ্যে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে গেছে। এই চট্টগ্রামের প্রশাসন, চট্টগ্রামের পুলিশ কমিশনার তারা বসে বসে সেটা দেখে আছে। আপনারা জানেন এই আসামি বের হওয়ার আগে প্রত্যেকটা থানা থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। ৫ থানা তাকে ক্লিয়ারেন্স দিয়েছে, কোতোয়ালি থানা তাকে ক্লিয়ারেন্স দিয়েছে, চকবাজার থানা তাকে ক্লিয়ারেন্স দিয়েছে। একজন প্রকাশ্য অস্ত্রধারী যার ছবি ভিডিও মিডিয়ার মধ্যে আছে, এরকম একজন প্রকাশ্য অস্ত্রধারীকে আমরা দেখেছি জেল গেট থেকে মুক্তি দিয়ে তাকে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। আগামীকালকে যদি আমাকে গুলি করে হত্যা করে, আগামীকালকে যদি আমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করে, তাহলে এই সোলোমান বাদশাদেরকে ইউজ করবে ইন্টারিম, বাদশাদেরকে ইউজ করবে আওয়ামী পতিত সরকার। সুতরাং আমরা আজকের মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আপনারা এই অস্ত্রধারীদেরকে যারা জামিন দেয়, তারা কারাগার থেকে তাদেরকে মুক্ত করার জন্য সহযোগিতা করে, তাদের মুখোশ উন্মোচন করেন, সে সমস্ত প্রশাসনের মুখোশ উন্মোচন করেন, ওসি এবং কমিশনার যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদের মুখোশ উন্মোচন করেন। আমরা আগামীতে কোনো অস্ত্রধারী যদি জামিন পাই, যদি জামিন দেওয়া হয় এবং কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, তাদেরকে কারাগারে গেটে আটকানো না হয়, তাহলে আমরা এই পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করবো। হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে আমাদের দাবি। হাদি হত্যার সাথে মূল অভিযুক্তকারী যারা আছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে চার্জশিটের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় আগামী দিনে ইনকিলাব মঞ্চের আহ্বানে যে কোনো কর্মসূচিতে আমরা রাজপথে অবস্থান করে এই ইন্টারিমকে আমরা উচিত শিক্ষা দিব ইনশাআল্লাহ।